ওরে বেটা, তুই হওয়ার সময় আসতো না। আরে ডাকলাটা এখানে পড়ে গেছে, মানুষের যাইতে সমস্যা হবে, একটু উঠে দিই। সালামু আলাইকুম, জাবিব নাকি? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ওইখানে একটা নারকেল গাছের ডাল পড়ছিল, তখন তুমি ওইটাকে টপকাই সামনের দিকে চলে আসছিল। ওই যে মিনহাজকে দেখলাম যে ডালটা সরাই দিছিল, সে কতই না উত্তম কাজ করলো। মিনাজের রাস্তা থেকে ডালটা সরাই কি এমন ভালো কাজ করছে? তুই তাহলে এই হাদিসটা জানোস না? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা হচ্ছে সাদাকা। ইমানের 70টি বা 60টিরও বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং কি সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা এটাতে ইমানের শাখা, ওটা তো আমি জানতামই না। এ সম্পর্কে আরো চমৎকার একটি হাদিস আছে, যে ব্যক্তি মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে তার নামে একটি নেকি লেখা হবে, আর যার একটি নেকি কবুল হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস। তাহলে এই আমলের ভাগীদার আমাকেই হতে হবে ইনশাআল্লাহ। ভাই ভালো থাকবে। এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন। এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে, সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা, এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয়, এটি রীতিমতো ঈমানের অঙ্গ।